পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করার পর এবার ভারতের মাটিতে ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচের সিরিজ শুরু 19 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে টেস্ট দল গঠন চূড়ান্ত হয়েছে। কাল পরশুর মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এদিকে 8 দল নিয়ে 14 অক্টোবর শুরু হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ NCL। অংশগ্রহণকারী দলগুলোর কোচ ও ক্যাপ্টেনদের সাথে আলোচনায় টুর্নামেন্টের রূপরেখা জানিয়েছেন বিসিবির নির্বাচক প্যানেল। বিস্তারিত তানভীর আহমেদের রিপোর্টে। পাকিস্তানকে নিজেদের মাটিতে টেস্ট সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে টিম টাইগার্স। আসন্ন ভারত সফরে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চলছে প্রস্তুতি। ভারত সফরে টেস্ট সিরিজের দল গঠন চূড়ান্ত করে ফেলেছে নির্বাচক মণ্ডলী। এবার আনুষ্ঠানিকতা শেষে ঘোষণার পালা। আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা, এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে। আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন 14 অক্টোবর থেকে নতুন আঙ্গিকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। 4 দিনের ম্যাচের টুর্নামেন্টের পর প্রথমবার T20 ফরম্যাটের ম্যাচও থাকছে। এবারকার ন্যাশনাল লিগ আমাদের সিঙ্গেল টায়ার হবে। আগে যেমন টায়ার 1 টায়ার 2 ছিল, এবার স্ট্রেট ওয়ে হবে, সবার সাথে সবাই খেলবে আর কি। নতুন NCL এ কিন্তু T20 ইনক্লুড করা হয়েছে, যেটা আমাদের আসলে BPL ছাড়া টুর্নামেন্ট আসলে ছিল না, তো যেটা চিন্তা করেই করা হয়েছে যে BPL এর আগে NCL এর 4 ডেজ ভার্সনের পরে আমাদের T20 টুর্নামেন্টটা হবে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে আসা টাইগারদের বুধবার দুপুরে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা।